দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি যেটি রয়েছে সেটিতে। এবং এই গার্ডেন সিটির যে ২৭টি বিল্ডিং রয়েছে এর মধ্যে ৭টি বিল্ডিংয়ে এখন পর্যন্ত বিদ্যুতের সংযোগ নেই। আপনারা জানেন যে গত ৪ দিন যাবৎ এই ৭টি বিল্ডিং কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ৭ই জুলাই রাতে হঠাৎ করে একটি বিকট শব্দ হয় এবং এরপর থেকে কিন্তু এই সিটির যে ২৭টি বিল্ডিং রয়েছে সেই প্রত্যেকটি বিল্ডিংয়েরই বিদ্যুৎ সংযোগ চলে যায়। এরপর ৩ দিন এই পুরো সিটিটি আসলে অন্ধকারাচ্ছন্ন ছিল এবং কোনো বিল্ডিংয়ে কার্যত বিদ্যুৎ ছিল না। তবে গতকাল রাতে ১৯টি বিল্ডিংয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং সেই বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু হয়, কিন্তু এখন পর্যন্ত ৭টি বিল্ডিংয়ে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এবং এই কারণে এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুবই বিড়ম্বনায় পড়েছেন এবং তাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম রয়েছে তাতেও বিরূপ প্রভাব পড়েছে। আমরা এখানে আসার পর এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং অন্যান্যদের সাথেও কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন এই বিদ্যুৎ না থাকার কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে প্রভাব পড়েছে এবং তাদের খাবার যে ফ্রিজে যে খাবার রেখেছিলেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখায় খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তার পড়ালেখার মধ্যেও একটি খারাপ নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা এখানে আসার পর কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছেন তাদের অনেকের সিটি পরীক্ষা চলছে বা অন্যান্য যে পরীক্ষাগুলো চলছে, এই বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু ঠিকমতো পড়ালেখা করতে পারছেন না এবং এর প্রভাব তাদের পরীক্ষার খাতার মধ্যেও পড়েছে এবং তারা নাম্বার কম পাচ্ছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে এবং এই বিল্ডিংগুলোরও বেশ কয়েকজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং তারাও কিন্তু এটি নিয়ে বিরূপ প্রভাব, খুবই খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি আপনাদেরকে বলি যে এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে শুধু তারা আশ্বাসই পেয়েছেন এবং কবে নাগাদ বিদ্যুৎ আসবে সে সম্বন্ধে তারা এখন অনিশ্চিত। তারা এই বিষয়ে এখনো কিছু বলতে পারছেন না। এই যে বিদ্যুৎ না থাকার কারণে পানির সংকট এবং খাবারের সংকট, এই বিড়ম্বনার কারণে অনেকেই কিন্তু তাদের আত্মীয়স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন এবং কেউ এই আবাসনটি ছেড়ে যাওয়ারও পরিকল্পনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলিয়ে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুবই বিরক্ত। এই সিটির প্রতিটি বিল্ডিংয়ে প্রায় ৬০টি করে পরিবার বাস করে এবং সংখ্যা হিসেবে যদি আমি বলি যে ৭টি বিল্ডিংয়ে যেহেতু কারেন্ট নেই সেই হিসাবে ৪২০টি পরিবার কিন্তু এর দ্বারা আক্রান্ত। এবং এই যে বিদ্যুৎ নেই, এই বিদ্যুৎ না থাকার কারণে তারা নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন এবং এই সামগ্রিক বিষয়টি নিয়ে ডিপিডিসি এবং যে গার্ডেন সিটি কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছেন। এবং আমি কিছুক্ষণ আগে এই গার্ডেন সিটির যিনি দায়িত্বে রয়েছেন কমিটির একজনের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে গতকালকে রাতে এই আবাসনটিতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে যে ৭টি বিল্ডিং রয়েছে সেই ৭টি বিল্ডিংয়ে নতুন করে ত্রুটি দেখা দেয় এবং তাদের ইন্টারনাল অভ্যন্তরীণ যে বৈদ্যুতিক সংযোগ রয়েছে সেই সংযোগের ত্রুটি রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং ডিপিডিসি এবং তারা একসাথে সেই ত্রুটি সারানোর কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কখন নাগাদ কারেন্ট বিদ্যুৎ আসতে পারে সে বিষয়ে তারা স্পষ্টভাবে আমাদেরকে এখনো কিছু বলতে পারেননি। এবং এই যে সামগ্রিক বিষয়টি নিয়ে এখানকার যে বাসিন্দা রয়েছে তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। তাদের দৈনন্দিন জীবনযাপনে যেরকম বিরূপ প্রভাব পড়েছে, ছেলে মেয়েদের পড়ালেখায় প্রভাব পড়েছে এবং এর কারণে আরেকটি বিষয় যেটি আপনাদের জানিয়ে রাখি যে এই আবাসনটির যে ইন্টারনেট সেই ইন্টারনেটও নেই এবং মোবাইল নেটওয়ার্কেও একটি প্রভাব পড়েছে এবং অনেকে যেটা বলছেন যে বাড়ির মধ্যে ঢুকলে মোবাইল নেটওয়ার্ক একদমই পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যোগাযোগেরও একটি প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সময়ের হিসাবে কিন্তু ৪ দিন, অনেক সময় এই ৪ দিন যাবৎ তারা এই দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং কবে নাগাদ এই দুর্ভোগ শেষ হবে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত সন্দিহান রয়েছেন। এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা কথা বলেছি। তারাও যেমনটা বলেছেন যে বিদ্যুৎ না থাকার কারণে তারা পড়ালেখা করতে পারছেন না এবং তাদের রাত্রে ঘুমাতে তাদের খুবই সমস্যা হচ্ছে গরমের কারণে। তো যদিও কেউ বলেছেন যে আবহাওয়া খানিকটা স্বস্তিতে থাকায় এই মুহূর্তে গরমের তীব্রতা একটু কম এবং সেই কারণে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে আবহাওয়া যদি গরম থাকতো তাহলে তারা আরও বেশি এই জটিলতার মধ্যে পড়তেন। তো যদি সবশেষ বলি যে এই পরিস্থিতি থেকে কখন নাগাদ উত্তরণ হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে ডিপিডিসি কর্তৃপক্ষ যেটা বলছে যে এই আবাসনের ভিতরে নিজস্ব একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উপকেন্দ্র রয়েছে এবং সেই উপকেন্দ্রটি থেকেই আসলে এই আবাসনের ২৭টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তো গত 7ই জুলাই রাতে সেই উপকেন্দ্রটিতে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের কারণে এই পুরো আবাসনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ৩ দিন পর সেই ত্রুটিটি সারিয়ে নতুন করে আবাসনটিতে বিদ্যুৎ সংযোগ আবার পুনরায় দেওয়া হয়, কিন্তু তখন দেখা যায় নতুন জটিলতা তৈরি হয় এবং নতুন করে 7টি বিল্ডিংয়ে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি এবং সেই বিল্ডিংগুলোতে অভ্যন্তরীণ যে সংযোগ রয়েছে বিদ্যুতের সেই সংযোগে ত্রুটি রয়েছে এবং সেই কারণে এই বিল্ডিং
বিল্ডিংগুলোতে আসলে বিদ্যুৎ দেওয়া যায়নি। তবে বাসিন্দাদের মধ্যে যেমনটি ক্ষোভ রয়েছে এবং বাসিন্দারা যেটা বলছেন যে গার্ডেন সিটি কর্তৃপক্ষের অবহেলা রয়েছে এবং গার্ডেন সিটি কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই পুরো সিটিটি বা এই 27টি বিল্ডিংয়ের যারা মেনটেন্যান্সের দায়িত্বে ছিল এবং যারা এই বিদ্যুতের যে সামগ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখভাল করতো তাদেরও কিছুটা ত্রুটি রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আসার কথা হচ্ছে যে তারা বলছেন যে কোনো মূল্যে এই ত্রুটি সারিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই এই বিল্ডিংগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। তবে সুনির্দিষ্ট কোনো সময় তারা আমাদের বলতে পারেননি। এবং দর্শক আপনারা জানেন যে বিদ্যুৎ না থাকলে যাবতীয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে রোগীদের যাতায়াত কয়েকটি বিল্ডিংয়ে রোগীরা রয়েছেন তারাও যেমন জটিলতার মধ্যে পড়ছেন, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারাও সমস্যার মধ্যে পড়ছেন। এছাড়া মোটা দাগে শিক্ষার্থী যারা আছেন তারা তো সমস্যার মধ্যে পড়ছেনই। এবং দর্শক আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই 7টি বিল্ডিংয়ে যে জেনারেটর রয়েছে সেই জেনারেটর দিয়ে 7টি বিল্ডিংয়ের আসলে বিদ্যুতের সংযোগ বা পাওয়ারের সংযোগ কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে বাসিন্দারা যেটা বলছেন যে এটি খুবই অপ্রতুল, শুধুমাত্র রুমের একটি লাইট জ্বালানো যাচ্ছে এবং সেটি দিয়ে আসলে কার্যত তাদের তেমন কোনো উপকার হচ্ছে না। তারা যে কোনো মূল্যেই চান যে খুব দ্রুত এই বাড়িগুলোতে যাতে বিদ্যুৎ ফিরে আসে। তবে এখন পর্যন্ত কখন নাগাদ এই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই এবং ডিপিডিসি কর্তৃপক্ষ এবং এই যে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ রয়েছেন তারাও এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কবে নাগাদ এই ভোগান্তির উপশম হবে। তো এই ছিল রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি থেকে আমার কাছে সবশেষ।